বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছে কয়েক গুণ। এই অভিযোগ আগেই উঠেছিল। বারবার সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি মন্দিরে লুটপাট, বিগ্রহ ভাঙচুরের ছবিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ভিডিওগুলি দেখে ভারতের হিন্দুদের স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে বাংলাদেশের মৌলবাদীদের উপর। এবার বাউল গান চলাকালীন মঞ্চে হামলা চালানোর অভিযোগ উঠেছে মৌলবাদীদের বিরুদ্ধে। বাংলাদেশের ময়মনসিংহের এই ঘটনা, যার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে এই হামলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আর সেই ভিডিওটি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। একই ভিডিও শেয়ার করেছেন বাংলাদেশের বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন। দুজনেই এই হামলার তীব্র নিন্দা করেছেন, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে বাউল গানের অনুষ্ঠান চলাকালীন মাথায় টুপি পরে একদল লোক গিয়ে হামলা চালায়, চেয়ার ছুঁড়ে মঞ্চে থাকা শিল্পীদের আঘাত করা হয়। আর এই ভিডিওটি শেয়ার করে তসলিমা নাসরিন লিখেছেন, ময়মনসিংহে বাউল গানের আসরে তৌহিদি জনতার হামলা। এদিকে এই হামলার ঘটনায় সরব হয়েছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসও। তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে লিখেছেন, এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করছেন তিনি। এরকম ঘটনার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে বলেও তিনি জানিয়েছেন। বাউল গানের মঞ্চে হামলার ভিডিওটি সেই ভিডিওটি আমরা একবার দেখব। এদিকে শুক্রবার 10 জানুয়ারি বাংলাদেশের লালমনিরহাটে একটি অতি পুরনো মন্দির কালীগঞ্জে একটি কালী মন্দিরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। সেখানে ভবতারিণী কালী মন্দিরের মূর্তি চুরি করার পাশাপাশি পুজোর সামগ্রী এবং সোনার গয়নাও চুরি করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরাও। এই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন রাধারমন দাস। এক্স হ্যান্ডেলে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন মন্দিরে হামলা চালানো হচ্ছে, এরকম ভিডিও সামনে আসছে। বাংলাদেশের হিন্দুরা এখন কোথায় পুজো করতে যাবে এবং ধর্মীয় আচার পালন করবে, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, একটি দেবতাও অবশিষ্ট নেই, এমনকি উপাসনার জন্য ব্যবহৃত জিনিসপত্রও নেই, তারা সব কিছু নিয়ে গেছে। বাংলাদেশের এই প্রাচীন মন্দিরে হিন্দুরা এখন কোথায় পুজো করতে যাবে এবং তারা তাদের আচার অনুষ্ঠান কী করে পরিচালনা করবে? লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষ ভান্ডার জমিদার বাড়িতে স্থাপিত ঐতিহাসিক ভবতারিণী কালী মন্দির থেকে ভবতারিণী কালীর মূর্তি, পূজার উপকরণ, সিসিটিভি যন্ত্রপাতি এবং সংরক্ষিত পুরনো ক্ষুদ্রাকৃতির মূর্তি চুরি হয়েছে। 10 জানুয়ারি সকালে মন্দিরের পুরোহিত প্রতিদিন পূজার জন্য এলে মন্দিরের তালা ভাঙা দেখতে পান। জমিদার আমলের মূল্যবান কালী মূর্তি, সোনার অলংকার, পূজার উপকরণ, সংরক্ষিত ছোট ছোট মূর্তি সবই হারিয়ে গিয়েছে। আসুন দেখে নেব একবার সেই ভিডিওটি। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখেন আমাদের তুষভান্ডার ভবতারিণী শ্মশান কালী মন্দিরে আজ গেল রাতে চুরি হয়ে গেছে। সিসি ক্যামেরা সব কিছু ভেঙে মা কালীর মূর্তি নিয়ে গেছে সবাই। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ধীরে ধীরে সব দেখাবো। সুপ্রিয় দর্শক দেখেন, এখানে কমিটির সদস্যবৃন্দ আসছেন, এইভাবে তালা ভেঙেছে। এই যে তালা দেখেন, তালার কীভাবে ভাঙছে, ভেঙে তারপর ভিতরে ঢোকার চেষ্টা করছে। এই যে উপরের তালাটা কীভাবে ভেঙেছে দেখছেন, এই প্যাকেট তালাতে এইভাবে লাগানো, ওই যে এই পাশে কি বলে হ্যান্ডেল দিয়ে ভাঙছে, খুলে নিয়ে আসে চারি দিয়ে ভাঙে। পিছনে আরেকটা দরজা ছিল, এটা ছিল লোহার দরজা, ভিতরে ছিল পুরাতন আগের রাজাদের তৈরি কাঠের দরজা। এই যে হাঁসকল ছিল, হ্যান্ডেল দিয়েই তারা আবার হাঁসকলটাকে সেটাকে বাহির করছে।
এই দেখেন আগের সেই পুরাতন আমলের সেই ব্রিটিশ আমলের দরজা ছিল, তালার চাকা তালাই গেছে। এই যে হাঁসকলের যে চেহারা, হাঁসকল এভাবেই খুলছে, তারা খুলে ভিতরে প্রবেশ করছে। এবার কারা জানি দুষ্কর্ম করেছে। এই সেই হ্যান্ডেল, যেই হ্যান্ডেল দিয়ে তারা এই ভাঙছে দরজাটা, আমাদের শিবলিঙ্গ। মূল তথ্য ছিল এটাই, এখানে ছিল আমাদের 1 নং পিতলের তৈরি আমাদের মা কালীর মূর্তি। মা কালীর হাতে এই যে শাখা পরানো ছিল, শাখাগুলো এখানেই ভেঙে ছেড়ে ফেলাই দিছে। ফেলাই দেওয়ার পর মা কালীর মূর্তিটাকে নিয়ে গেছে তারা। ছোট্ট আকারে একটা মূর্তি ছিল, এই বক্সে ছিল। দেখেন এই বক্সে ছিল সিসি ক্যামেরার সিসির কি যেন বলে, এখানে ছিল। এটাও ভেঙে নিয়ে গেছে। এই দেখেন সিসি ক্যামেরা, এইখানে সিসি ক্যামেরা ভাঙছে তারা। সিসি ক্যামেরা যে ভিডিও যাতে না হয় সেজন্য তারা সিসি ক্যামেরাকে ভেঙে চুরে ব্যবস্থা করছে। এখানে ছিল ঠাকুরের পূজার সামগ্রী, কোষাকুষি, বিভিন্ন রকম সামগ্রী ছিল, এগুলোও তারা নিয়ে গেছে। মূলত এই বক্সে ছিল সামনে বক্সটাই ছিল মনিটরটা সব নিয়ে গেছে তারা। এই সেই কোটা, যে কোটা দিয়ে তারা যে সিসি ক্যামেরাগুলোকে নষ্ট করছে, ভাঙছে। এই যে বাইরে যে সিসি ক্যামেরা, এটাও ভাঙছে তারা। এই লম্বা, আমাদের এলাকায় তো কোটাই বলি, বাঁশের তৈরি। দেখুন এটা আপনারা কি বলেন, এইটা কোটা ছিল। কোটা দিয়ে সিসি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে তারা। এসে আমাদের ঐতিহ্যবাহী দুষভান্ডার শ্রী শ্রী ভবতারিণী কালী মন্দির, দুষভান্ডার কালীগঞ্জ, লালমনিরহাট, বাংলাদেশ। এটাই সেই আমাদের অতি পুরনো একটা ঐতিহ্যবাহী মন্দির। প্রতি বছরের হাজার দর্শকের সমাগম হয় এই মন্দিরে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখান থেকে এইটাই, গত আমি জানি না, আমার জন্মের আগেই না এই শিবলিঙ্গটা চুরি গেছিল, এই মন্দিরের শিবলিঙ্গ। সুপ্রিয় দর্শকবৃন্দ, যদিও এই প্রসঙ্গে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, যেখানে ওই ভাঙচুর চালানো হয়েছে সেখানে একটি মাজারে কাওয়ালি গানের অনুষ্ঠান চলছিল। অনেক রাতে মাইক বাজিয়ে গান করার সমস্যা হয়, সেই কারণেই পড়ুয়ারা গিয়ে প্রতিবাদ জানায়। উস্কানিমূলক কথা বলা এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে বাংলাদেশের মিডিয়ার একাংশের তরফে। আমরা একবার দেখব সেই হামলার ভিডিও। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখেন আমাদের দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।